ঢাকা মেট্রো রেলের যাত্রীদের জন্য নতুন উদ্বেগ। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ডিএমটিসিএল কর্মকর্তা ও কর্মচারীরা আগামী 12 ডিসেম্বর ভোর থেকে সর্বান্তক কর্মবিরতি ঘোষণা দিয়েছেন। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানের স্বতন্ত্র চাকরি বিধিমালা প্রণয়নে বারবার প্রতিশ্রুতি ভঙ্গের কারণে আর সহ্য করা যাচ্ছে না। কর্মসূচির ফলে মেট্রো রেলের সমস্ত যাত্রী সেবা বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। কেবল কাগজে নয়, স্বপ্নের মাটির উপর। শব্দ নয়, কেবল নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। 2013 সালে প্রতিষ্ঠার পরও 900-র বেশি কর্মকর্তা কর্মচারীর জন্য স্বতন্ত্র চাকরি বিধিমালা প্রণীত হয়। এতে ছুটি, সিপিএফ, গ্র্যাচুইটি, শিফট ভাতা, ওভারটাইম, গ্রুপ ইন্স্যুরেন্স ও পদোন্নতির সুযোগ থেকে তারা বঞ্চিত হচ্ছেন বলে জানান তারা। 2024 সালের 12 সেপ্টেম্বর মাননীয় উপদেষ্টা 60 কর্মদিবসের মধ্যে চাকরি বিধিমালা প্রণয়নের নির্দেশ দিলেও তা বাস্তবায়িত হয়নি। এরপর ফেব্রুয়ারিতে কর্মচারীরা আন্দোলন শুরু করলে কর্তৃপক্ষ 20 মার্চের মধ্যে সার্ভিস রুল প্রণয়নের আশ্বাস দেন, কিন্তু 9 মাস পেরিয়ে গেলেও নেওয়া হয়নি কোনো পদক্ষেপ। প্রণীত সার্ভিস রুলে সংযোজিত একাধিক অধ্যায়, বিশেষ বিধান, সরকারি বিধি ও সুপ্রিম কোর্টের রায়ের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় অনুমোদন আটকে আছে। 10 ডিসেম্বর ব্যবস্থাপনা পরিচালক জানিয়েছেন, বিশেষ বিধান বাদ না দিলে সার্ভিস রুল অনুমোদন সম্ভব নয় এবং এতে কোনো সময়সীমা দেননি। এই কারণে কর্মচারীরা 11 ডিসেম্বরের মধ্যে সার্ভিস রুল প্রকাশ না হলে 12 ডিসেম্বর ভোর থেকে আন্দোলন শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন। এই পরিস্থিতিতে রাজধানীর যাত্রীদের মেট্রো রেল ব্যবহারের সমস্যা সৃষ্টি হবে। কর্মচারীরা জানাচ্ছেন, এর দায়ভার সম্পূর্ণ ডিএমটিসিএল কর্তৃপক্ষকেই নিতে হবে। কর্তৃপক্ষের অবহেলা ও বিতর্কিত বিধানই তাদের এই পদক্ষেপ নিতে বাধ্য করেছে। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।